সামান্তের কাছে জানতে চাই যে জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্কটা এখন কেমন? আমরা জানি যে নিজেরা নির্বাচনের আগে একটা নির্বাচনী জোট ছিল, তারপরে এখন কি অবস্থায় আছে? মানে সিদ্ধান্ত কি জামাত এককভাবে নিচ্ছে নাকি এনসিপির সঙ্গে বিভিন্ন আলোচনা করেই সিদ্ধান্তগুলো নিচ্ছে? কোন অবস্থায় আছে আসলে দুই দলের সম্পর্ক? মানে আমার কিছু আপার বিষয়গুলো আমি একটু উত্তর দিই। যেমন সাইনিংয়ের ব্যাপারটা, জুলাই সনদের এই সাইনিংয়ের ব্যাপারটা এনসিপির মতো করে চিন্তা করছে। সময় আমি একদম মানে অ্যাক্টিভ মেম্বার এবং আমি জানি পুরো সময়টায় কী হয়েছে। এনসিপি একদম নিজস্ব চিন্তা ছিল, কোনো দলের সাথে মানে এটা জোটগতভাবে একসাথে গিয়ে সাইন করা এটার কোনো মানে বিষয়ই ছিল না আমাদের। আমরা গণঅভ্যুত্থানকে কিভাবে লালন করতে হয় সেইটার পারপাসকে ঠিক করে সাইন কি আমাদের জন্য জরুরি কি জরুরি না এবং সব কিছু আমরা ডকুমেন্ট পাচ্ছি কি না এটা হচ্ছে কনসার্নের বিষয়। আমরা আমাদের মতো করেই সাইন করেছি এবং সাইন যেভাবে হয়েছে, যেই টাইমলাইনে হয়েছে, আমি অ্যাবসোলিউটলি ডিফেন্ড করব। আমি মনে করি অ্যাবসোলিউটলি রাইট কাজ হয়েছে, কারণ আমি যে এটার আদেশ দেখি নাই, যেটা কিভাবে হবে সেটা আমি জানি না, সেটা আমি সাইন করতে পারি না। যারা করেছে এটা ভুল করেছে। জামাতের জন্য এনসিপি কখনোই অপেক্ষা করে নাই। এই নির্বাচনের আগে কোনো ডিসিশনের কারণে জামাতের জন্য এনসিপি অপেক্ষা করে নাই। দ্বিতীয়ত, যখন আমাদেরকে বলা হয়েছে যে বাচ্চারা বাপের চেয়ে বেশি বুঝো না, আমি নিজে পাবলিক টেলিভিশনে বারবার বলেছি আবু জাহেলের কাছ থেকে, কোন চাচা আবু জাহেল এটাও জানি, আবু জাহেলের কাছ থেকে আমাদের পরামর্শ শুনতে হবে না। তা আমি নিজে বলেছি এটা। সো তাদের অনুযায়ী তো আসলে এনসিপি চলবে না। যদি এখন পর্যন্তও চলে থাকে, মানে এই যে নির্বাচনের এই যে সময়টা, এই সময়টার পরেও আমি বারবার বলছি এনসিপি থেকে বের হয়ে আসতে হবে। এই জোট থেকে বের না হলে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ সামনে গিরিখাদের সামনে আছে, কিন্তু এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ সামনে অনেক উজ্জ্বল যদি এই যে ল্যাগিং, মানে এই যে পিছনে টেনে রাখার যে শক্তিটা, এইটা যদি না থাকে আমাদের সাথে। আপনি কি মনে হয় জামায়াতের সঙ্গে কি আসলে সেখান থেকে বের হতে পারবে? কি মনে হয়? আমি আশাবাদী। আমি বলেছি আগেও যে আমি একটা মতাদর্শী, আমি এবং আমার অনেকেই সহযোদ্ধা আছেন, আমি শুধু একা না এখানে, এবং আমরা একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি। পার্টিটাকে এখান থেকে বের করা এটা ন্যাশনাল ইন্টারেস্ট, ইটস ফর দ্য কজ অফ বাংলাদেশ, দ্য প্রো বাংলাদেশি স্ট্যান্ড। জামাত ইজ নট প্রো বাংলাদেশি, নেভার হ্যাজ বিন। সো আমাকে এখান থেকে মুক্ত হতে হবে এবং এই পার্টিটাকে মুক্ত করতে হবে। এই কাজটা আমি মতাদর্শিক সংগ্রাম হিসেবে নিয়েছি। আপনারা জানেন যে পৃথিবীতে প্রচুর পার্টিতে মতাদর্শিক সংগ্রাম, ইন্টারনাল সংগ্রাম হয় এবং এগুলো পাবলিকলি হয়। এগুলোর মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাংলাদেশে এই প্র্যাকটিস নাই, কারণ আমরা গণতন্ত্রের চর্চা কেবলমাত্র শুরু করেছি। গণতন্ত্রের চর্চা ছিল না, 53 বছরের ছিল না। এটা তো বিএনপিরও দায় নিতে হবে, তারা করে নাই। বিএনপি তার দলের অভ্যন্তরে কোনো ধরনের যদি এর বিরুদ্ধে কথা বলে কোনো সিদ্ধান্তের, তার তো জীবন থাকে কিনা সেটা নিয়ে সন্দেহ, লেট অ্যালোন তার পোস্ট। কিন্তু বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে তো অবশ্যই, বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই। এই কারণে তারা এনসিপি নির্বাচন করেছে, আমি তো নির্বাচনে কোনো ভূমিকা রাখি নাই। সো তারা তাদের মতো কাজ করেছে। কিন্তু এখন যখন রাজনীতি তৈরি করার সময়, বিরোধী দল আপনি জানেন যে সব সময় এটা একটা ব্রিডিং গ্রাউন্ড, তার পলিটিক্স নির্মাণের ব্রিডিং গ্রাউন্ড। সো এখন হচ্ছে তার মানে এনসিপির প্রাইম টাইম। এই সময়টা আসলে কোনো শক্তি যেটা পেছনে টেনে রাখে, যে আসলে কনফিউজ, মানে আমিরে জামাত, ওনার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, উনি ইলেকশনের পরের দিন রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন, যেখানে অনেকগুলো ডিসিশন, এবং সরি যেদিন বিএনপি শপথ নিল না সংবিধান সংস্কার সভার, সেদিন উনি রাস্তা ঝাড়ু দিচ্ছেন, ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা ঘটেছে। এটা উনি ব্যক্তিগতভাবে বলছি না, এটা হচ্ছে একটা পার্টির চরিত্র এরকম। উনি মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইন্টারেস্টের সময় ওনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওনারা কনফিউজ থাকবেন। ওনারা তারেক রহমানের সাথে ইলেকশনের আগেও দেখা করে গিয়ে ওনারা বাইরে এসে জাতীয় সরকারের কথা বলেছেন। ওনারা ট্রাস্ট ভঙ্গ করেন নাই, জোটের মধ্যেও একাধিকবার ট্রাস্ট ভঙ্গ করেছেন, যেটা বলেছেন সেটা উল্টা করেছেন। সো এরকম একটা শক্তির সাথে থাকা তো আমাদের জন্য বিপজ্জনক। আমি এটা এখনো মনে করি এনসিপির এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই সংগ্রামটা আমরা করছি। এটা আমার বিরোধী পক্ষ যদি বিএনপি যদি এটা ব্যবহার করো, আমাকে তো আমার কাজটা করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টিও আমি গতকালও জিজ্ঞেস করেছিলাম, সেই বিষয়ে কি আপনি জানেন? আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়েছিল? আমার জানা মতে এনসিপির সঙ্গে কোনো আলাপ হয় নাই, এবং জামাত আসলে তার অ্যাকশনগুলো দেখলেও বোঝা যায়, মানে পেপার পত্রিকা তার যে বক্তব্য, এগুলো দেখলে বোঝা যায় যে তাদের অত্যন্ত দোদুল্যমানতা, দ্বিচারিতার ব্যাপারগুলো আছে এখন এই ধরনের কাজ যে সমালোচনা জন্ম দিতে পারে,
এইটুকু মানে কমন সেন্স আসলে গ্রো করে না এই পার্টিতে, এবং ক্রমাগত তারা এই কাজটা করছে না। এখন সমস্যাটা হয়ে গেছে কি জানেন, মনিয়াপা বিএনপি থেকে আসছেন, আমি এনসিপি থেকে এসেছি, কিন্তু জামাতের ডিফেন্ড করার মতো কিন্তু কেউ নেই এই টেবিলে। এটা কিন্তু দেখা যায় যে আমি যদি আরো বলতে থাকি যে এটা কিন্তু আপনার শো এর জন্য এক ধরনের মানে পরবর্তীতে কমেন্ট দেখবেন যে জামাত সম্পর্কে কিন্তু আমি এটাও বলি সবসময়, আমরা সবসময় জামায়াতের কাছে রিচ করার চেষ্টা করি, তাদের সঙ্গে কথাও হয় আমাদের, কিন্তু তারা কথা বলতে চান না বেশিরভাগ সময়। তারা হয়তো মানে আমি জানি না এটা কেন চাইবেন না, বরঞ্চ আমি তো আরো চাই যে আমাকে প্রশ্ন করা হোক, যত ক্রিটিক্যাল প্রশ্ন আমার দিকে আসবে তত ভালো করে আমি ডিফেন্ড করতে পারবো। মানুষকে তো প্রশ্নগুলোর উত্তরগুলো জানতে হবে। আপনি যদি ক্রিটিক্যাল কোশ্চেন আসেন, আমি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে কিন্তু আমি পুরোটা বলবো ঘটনা। যদি আপনি আমাকে প্রশংসা করে প্রশ্ন করেন, ছাড় দিয়ে কোশ্চেন করেন, আমার পক্ষেও পুরোটা বলা সম্ভব না। এটা তো আমার পলিটিক্সের জন্য ক্ষতি। তো জামাত নিজের জায়গাটা ক্লিয়ার করতে চাইবে না কেন? বরঞ্চ তারা আসলে কি ধরনের রাজনীতি করতে চায় এটা বাংলাদেশে ক্লিয়ার করা উচিত। আচ্ছা, নির্বাচন তো গেল, আরেকটি নির্বাচনও আসছে সামনে, স্থানীয় সরকার নির্বাচন আসছে, মেয়র নির্বাচন আসছে, সেখানে আসলে কিভাবে এনসিপি কি জামায়াতের সঙ্গে? আমি বলি, আমি পত্রিকা ফলো করছি, নিয়মিত জামাতের প্রেস কনফারেন্স হচ্ছে, এ নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন যে তারা 12টি সিটি কর্পোরেশন এবং সমস্ত পোস্টগুলোতে চেয়ারম্যান উপজেলা যা আছে এগুলোতে তারা স্বতন্ত্র নির্বাচন করতে চান। কিন্তু এনসিপি কেন এখানে থাকবে? মানে এটা তো অসম্মানজনকও বটে। কেন এনসিপির বেরিয়ে যাওয়া উচিত? আমি বারবার বলছি, আমার এখন প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান দেওয়ার মতো ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ক্ষমতা না সক্ষমতা আছে। সো আমরা তো এটা করলে আমার পার্টির জন্য লাভ, আমি এই পার্টিতে তো আসলে লং টার্ম করতে চাই। সো এখন তারা ওদিক দিয়ে বক্তব্য দিচ্ছেন তারা স্বতন্ত্র ইলেকশন করবেন, আর আমরা এখনো কিছু পরিষ্কার করে বলতে পারছি না। এইটা আমি মনে করি যে এটা এনসিপির জন্য এটা খারাপ হচ্ছে। আমাদের পরিষ্কার করে বলা উচিত আমরা থাকবো কি থাকবো না। এই জন্য এটার বললে আসলে অনেকের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় যে আমরা কি এই মানে জোটটা কন্টিনিউ করব পার্লামেন্টে, মানে কি প্রয়োজন আছে? জামাত তো কোনো ভূমিকা নিচ্ছে না। সংস্কার বিষয়ে জামাতের ভূমিকা কি আমাকে বলেন। সংস্কার বিষয়ে এনসিপির সমস্ত ভূমিকা আছে, আমাদের সমস্ত মানে বক্তব্য আছে, আমাদের মিছিল আছে, আমাদের সভা আছে, আমাদের উঠান বৈঠক আছে, সংস্কার নিয়ে আছে। জামাতের ভূমিকাটা কি সংস্কার নিয়ে? দ্বিচারিতা ছাড়া। যাই হোক, এগুলো আমি আর বললে যেহেতু টেবিলে ডিফেন্ড করার মতো রাইট টু রিপ্লাই নাই, আমি এর জন্য আর এটা বলবো না। কিন্তু আমার কথা হচ্ছে যে এনসিপির এই যে স্থানীয় সরকার নির্বাচনেও আমাদের তো সংস্কারের প্রকল্পগুলো থাকবে, তাহলে তারা যেহেতু স্বতন্ত্র করতে চান, আমি মনে করি যে এনসিপি স্বতন্ত্র করা উচিত, এবং সেটার জন্য পুরো ফিল্ড আমাদের প্রস্তুত আমি মনে করি। জি, আরেকটি ছোট একটি বিষয় জানতে চাই, পার্লামেন্ট তো অধিবেশন শুরু হচ্ছে, সেখানে সংরক্ষিত আসনে এনসিপির একজনের কথা আমরা জানি, কে আসছেন বা একাধিক কি হতে পারে কিনা? এটা আসলে যারা নীতি নির্ধারণী বডি আছেন তারা বলতে পারবেন। আমি সঠিক ইনফরমেশন জানি না। আপনারা যেভাবে ফেসবুকে দেখে অভ্যস্ত, আমিও সেভাবেই দেখছি।